সিঙ্গাপুরে লিটল ইন্ডিয়া নামে একটা জায়গা আছে, আর এটাই হচ্ছে সেই জায়গা। আমার ধারণা ছিল লিটল ইন্ডিয়া বুঝি একটা জায়গার নাম অ্যাজ ইউজাল। আসলে এখানে আসার পর ধারণাটা পুরাই চেঞ্জ হয়ে গেল। চারিদিকে তাকিয়ে দেখি সব ইন্ডিয়ান মানুষজন, আর সব স্টাইলটাও ইন্ডিয়ানদেরই মতন। সিঙ্গাপুরে প্রচুর ইন্ডিয়ান মানুষজন আছে এবং অনেকগুলো শপ আছে যেগুলোতে শুধুমাত্র ইন্ডিয়ান জিনিসপত্র পাওয়া যায়। যেমন মোস্তফা মার্ট বলে একটা সুপার শপ আছে, যেটা এই লিটল ইন্ডিয়াতেই আছে। আমি যাব কিছুক্ষণ পরে। সেই মার্কেটটার ভিতরেও ইন্ডিয়ান জিনিসপত্র ভর্তি। আর এই যে দেখুন, ঘরবাড়িগুলো পুরা ইন্ডিয়ান স্টাইলের। আবার এখানে ইন্ডিয়ান লোকজন, কেরালা, চেন্নাই, অনেক ইন্ডিয়ার বিভিন্ন স্টেটের বিভিন্ন লোকজন এখানে থাকে। আর এখানকার যে স্মেলটা, সেটাও অনেকটা ইন্ডিয়ান একটা স্মেল আসে। তো আমরা অনেক বাংলাদেশি বাঙালি আছি যারা এখানে যাই। এখানে বাংলা খাবার পাওয়া যায়, বাট বাংলা খাবারগুলো আমাদের বাংলাদেশি স্টাইলের না, এগুলোও মানে ম্যাক্সিমামই ইন্ডিয়ান স্টাইলের খানাপিনা। যেমন দেখেন, এখানে একটা খাবার যেটার নাম কেসারি, তারপরে এই যে ডাব রাখা আছে। আপনারা যারা চেন্নাইতে গেছেন, চেন্নাইতে প্রচুর ডাব পাওয়া যায়, এখানে সেই স্টাইলে ডাব রাখা। আবার এই যে খাবারগুলো দেখেন, নাম দেখেন এখানে, পারাটা। তারপরে এই যে মেনু দেখলেই বুঝতে পারবেন আসলে। হ্যাঁ, ধোসাই, বিভিন্ন স্টাইলের খাবার, সবই ইন্ডিয়ান টাইপ আর কি। এদিক দিয়ে বাম দিক দিয়ে তো বের হও। আমরা আসলে এসেছিলাম এখানে রাতের খাবার খাওয়ার জন্য, যে বাঙালি কিছু খাবার খাবো, বাট এদের খাবার দেখে আমাদের তেমন একটা ভালো লাগেনি। কারণ ওদের ফুডগুলো খারাপ সেটা না, ওদের ফুডগুলো ভালো, বাট ইন্ডিয়ান স্টাইলের। আমরা আসলে একটু আমাদের বাংলাদেশি স্টাইলের বাঙালি খাবার খুঁজছিলাম। তো খুঁজতে খুঁজতে এই যে এই পথে চলে আসলাম। এই পথটা সবসময় এরকম লাইটিংই থাকে। লিটল ইন্ডিয়া নামে যারা সিঙ্গাপুরে গেছেন তারা সবাই চিনে থাকেন এই রাস্তাটা। আর এখানে ইন্ডিয়ান যত জিনিসপত্র সব কিছু আপনি খুব সুন্দরভাবে এখানে পেয়ে যাবেন। এই রাস্তার দুপাশ ঘিরে প্রচুর ইন্ডিয়ান দোকান। আপনি চাইলে ড্রেস নিতে পারেন, ব্যাগ আছে, অর্নামেন্টস আছে, মানে কি নেই সব কিছু আছে এখানে, ইন্ডিয়ান জিনিসপত্র ভরপুর। আবার দোকানগুলোর নাম দেখেন, যেমন এই যে সামনে এটা শ্রীচন্দ্র টেক্সটাইল, এরকম টাইপেরই আর কি। সব নামগুলোও ওদের মতনই। চলো। দেখে কি কোনো দিক দিয়ে মনে হচ্ছে যে এটা সিঙ্গাপুর? দেখে মনে হচ্ছে যে আমরা বুঝি মানে কলকাতার কোনো একটা রাস্তায় আছি। আর এই যে সেই মোস্তফা মার্ট, হ্যাঁ, মোস্তফা সেন্টার অ্যাকচুয়ালি। মোস্তফা সেন্টারের সামনে এরকম কিছু ভ্রাম্যমান দোকান আছে। এই দোকানগুলোতে ওই মোস্তফার যেই জিনিসগুলো সেগুলোই পাওয়া যায়। ওখানে যদি 10 টাকা হয়, এখানে 8 টাকা, বাট জিনিস কিন্তু সেমই।
এখানে আবার আমাদের বাংলাদেশি স্টাইলে কিছু দোকান আছে, যেমন রাজধানী এক্সপ্রেস, জারা টেক্সটাইল। এটা দেখে আমার বেশ ভালোই লাগলো। আসলে যেইখানেই যাই না কেন, নিজের দেশের কিছু দেখলে এত আনন্দ লাগে, ঠিক সেই রকমই। আর এই যে এখানকার যে হোটেলগুলো, পুরোটাই আমাদের বাংলাদেশি বাঙালি স্টাইলে। তো এখন আমরা যাব এই হোটেলের ভিতরে, ঢাকা রেস্টুরেন্ট। ঢাকা রেস্টুরেন্টটা বেশ কয়েকজনের কাছে আসলে নাম শুনতে শুনতেই আসলাম। দু একজন বাঙালি এটার অ্যাড্রেস বলল যে বাংলা খাবার খেতে চাইলে এই রেস্টুরেন্টটা বেশ ভালো। তো আমরা সে কারণে এখানে চলে এসেছিলাম। এখন ভিতরে যে দেখি ওদের কি খাবার আছে। আম্মু আসো আসো আসো। ওই পাশটাই যেমন ছিল কলকাতার বাঙালি ভাইয়েরা, এই পাশে আমাদের বাংলাদেশি বাঙালি ভাইয়েরা আর কি, মানে টোটালি বাংলাদেশি লোকজন। মানে একটা জায়গার এক পাশে এপার বাংলা আর এক পাশে ওপার বাংলা বলা যেতে পারে। আর এই যে খাবার, এখানে বড় বড় মাছ, অনেক রকমের মাছ আছে, মাংস আছে, অনেক কিছু। অ্যাজ পার এক্সাম্পল আমি একটু বলি, যেমন এখানে গরুর মাংস ছিল $5, মানে বাংলাদেশি টাকার অলমোস্ট 580 টাকা বা 600 টাকার কাছাকাছি। আর মাছ ছিল একটা বড় বল মাছের পেটি, এটা ছিল $3। তো বুঝতেই পারছেন যে খাবারের প্রাইস কেমন ছিল। আর পার প্লেট ভাত $1, মানে $1 করে আর কি। তো এটাতেই আশা করি আপনারা খাবারের আইডিয়াটা বুঝতে পারবেন। আর আসলে আমরা এত বেশি ক্ষুধার্ত ছিলাম যে খাবারের ভিডিওটা করতে পারিনি। সিঙ্গাপুরের ঢাকা রেস্টুরেন্ট থেকে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।